পরামর্শ নিয়ে একটু বলো। অ্যাডভাইস Advice, sir. অ্যাডভাইস বলা Advice, যায়, ওকে ফাইন। suggestion. রিকমেন্ডেশন, হ্যাঁ, অ্যাডভাইস, ADVIC, অ্যাডভাইস ফ্রম কার কাছ থেকে? IMF, ওয়ার্ল্ড ব্যাংক, World IMF Bank IMF, and international. এরপরে কার? and other স্যার দা দিয়ে international শুরু হবে না স্যার? ফ্রম দ্য স্যার IMF। দা দিয়ে শুরু হবে না তা অ্যাডভাইস? হ্যাঁ হ্যাঁ, না না, দা অ্যাডভাইস দরকার নেই, তুমি যদি IMF পূর্বে হয়তো দিয়ে দিতে পারো। দ্য ওয়ার্ল্ড ব্যাংক, WORLD, ওয়ার্ল্ড ব্যাংক, অ্যাডভাইস আনকাউন্টেবল নাও, কি দরকার আছে? ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক মিউট করে ফেলো, মিউট করে ফেলো, মিউট, তাহলে আমরা সবার জন্য সুবিধা হয় একটু, প্লিজ মিউট করে ফেলো। ওয়ার্ল্ড ব্যাংক আর একটা কি ছিল বলো তো? and other IMF international institutions. and International other organization. international অন্য organization. কোনো আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ, and OTATR, other international, INTRNATIONL, international organization, ORGI, organization. আমরা সাবজেক্ট ইনস্টিটিউশনস বলা যায় না? সাবজেক্টের মধ্যে এটা নিয়ে নাই, দুর্নীতি কমাতে, টু রিডিউস, REDUC, রিডিউস করাপশন, CORRUPTION, করাপশন ইন বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ, এবার বলো। স্যার অর্গানাইজেশন বানানটা স্যার আমরা জেড দিয়ে লিখবো নাকি এস দিয়ে লিখবো? অর্গানাইজেশন, এগুলাতে কোনো কোনো সমস্যা নেই, এগুলো এই স্যার এখানে অফ বাংলাদেশ দিলে কি হবে না? টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি তো এই ক্ষেত্রে প্রিপোজিশনের শিথিলতা আছে, এটা কিন্তু আমি স্বীকার করছি আগে, বুঝছো? তাহলে করাপশন অফ বাংলাদেশ অথবা করাপশন ইন বাংলাদেশ। হ্যাঁ, ওকে। এবার বলো ভার কি? সুখকর। এই আগে সুখকর নয়, তাহলে ইজ দিলাম, মূল সুখকর ভার্ব নয়, কি স্যার। জানালাম? ইজ নট, ইজ নট Is not suitable. Suitable, sir. সুইটেবল, Favorable. সুইটেবল, প্লিজেন্ট, প্লিজেন্টটা ভালো লাগে স্যার। প্লিজেন্ট, হ্যাঁ, এটল, আদৌ সুখকর নয়, এটল। সুইটেবল, প্লেজার, অথবা ইজ নট এ ম্যাটার অফ প্লেজার, তাই না? ইজ নট এ ম্যাটার অফ প্লেজার ফর দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, কার জন্য বলো? ফর দ্য GOVERNMENT। তাহলে দেখো, এই দেখো, তুমি আগামী রবিবারে কি কাহিনী জানাবো, রবিবারে এগুলো উল্টা করাবো। অনুবাদ যখন রিট্রান্সলেশনের নোট 2-তে আমরা বলবো, অনুবাদ শুরু হবে, একটু মুখে আমার সাথে বলো। কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ শুরু হয় মূল ভার্বের আগ থেকে। লাইনটা আরেকবার বলো। কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ শুরু হয় মূল ভার্বের আগে থেকে। তাহলে এখানে এবার কি মূল ভার্ব কোনটা? ইজি হচ্ছে মেইন ভার্ব। ইজ Is, যদি sir. মূল ভার্ব হয়, মিউট করো। হ্যাঁ, ইজ যদি মূল ভার্ব হয়, তাহলে অনুবাদটা কোথা থেকে শুরু হচ্ছে দেখো, বাংলাদেশের দুর্নীতি কমাতে, বুঝছো কিনা? পরে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পরামর্শ, এরপর চলে যাবো শেষে, সরকারের জন্য মোটেও সুখকর নয়। একেবারে দেখবে যে একটা মানে গাণিতিক হিসাব আছে ট্রান্সলেশন, বুঝছো কিনা? এই এখন একটা 4টা নিয়ম শেখাবো, তো এর মধ্যে একটা নিয়ম আরেকবার বলো, অ্যাডভান্স জানা গেলাম। কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করব বলো, মূল ভার্বের ঠিক আগ থেকে অনুবাদটা শুরু করব। মূল ভার্বের আগ যদি ইজ হয়, তাহলে আমরা এই মূল ভার্বের আগ থেকে, বাংলাদেশে দুর্নীতি কমাতে আন্তর্জাতিক IMF, ওয়ার্ল্ড ব্যাংক অন্যান্য সংস্থার পরামর্শ সরকারের জন্য মোটেও সুখকর নয়। মিলতেছে কিনা? স্যার এখানে কি টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ এটা কি আগে দেওয়া যাবে অ্যাডভাইসে? কেন সমস্যা, কি সমস্যা বলো? এটা যদি তুমি আগে দাও, শেষে দাও, এটা তো কোনো সমস্যা নেই, তাই না? টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ, অ্যাডভাইস ফ্রম বাংলাদেশ, অথবা ফর দ্য গভর্নমেন্ট, টু এই শেষে যদি দাও, টু রিডিউস করাপশন ইন বাংলাদেশ, এটা যদি একদম শেষে দাও, কোনো সমস্যা আছে? টেনশন নিও না। সাবজেক্ট হলো আমার
মূল বাক্যটা হলো অ্যাডভাইস ফ্রম এই সংস্থা, অ্যাডভাইস ফ্রম IMF ইজ নট প্লিজেন্ট ফর দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য কোর সেন্টেন্স। আর বাকিগুলো লতা পাতা, তুমি কোন জায়গায় বসে তোমার মতো করে। ডান, ডান বলো, ডান, তারপরে পরে রেখে যাই। শেষ স্যার, এটা শেষ। সরকার, লাইনটা পড়ো একজন। সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নিলে এ ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না। বাংলা বাক্য তাতে লিখে ফেলো অথবা স্ক্রিনশট মারো। আচ্ছা, প্রশ্নের উত্তর দাও। বাক্যটা কোন বাক্য? সরল বাক্য স্যার। সিম্পল সেন্টেন্স। সরল বাক্য। এই যে নিলে সরল, টিলে সরল এগুলো সরল রাখলে। আমি একটা কথা বলতে চাই, এটা কি ওই যে আগের কথা, রিপিটেড কথা, যে অনুবাদে স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অনুবাদ সুন্দর হয়। এটারে সরলে না রেখে কমপ্লেক্স করলে অথবা কম্পাউন্ডে, কমপ্লেক্সে করলে এটা সবচেয়ে সুন্দর। কমপ্লেক্সে করলে এটা কি হতে পারে বলো, বা এই সরল বাক্যটারে কমপ্লেক্স করলে কি হবে বলো? স্যার ইফ দিয়ে যদি যদি করি, সরকার থ্যাংক ইউ সো মাচ। যদি দিয়ে করতাম স্যার। যদি সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত কার্যকর পদক্ষেপ নিত, ইয়েস, তাহলে এ ধরনের ইয়েস, মাশাআল্লাহ, প্রয়োজন এই হতো তো না। হয়ে গেছে, এটা হবে এই তো হয়ে গেছে। প্রয়োজন হতো না। থ্যাংক ইউ মাশাআল্লাহ, হয়ে গেছে। যদি সরকার, তাহলে যদি সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নিত। এই দেখো কেমনে আমি কারবারটা করছি, যদি আর তাহলে, এটা হলো আমার ইয়া। তাহলে যদি সরকার নিজে থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নিত, তাহলে ইফ কনজাংশন নিয়ে এলাম। সাবজেক্ট কে? এবার সাবজেক্ট কে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট স্যার। গভর্নমেন্ট। ওকে, if the government, if conjunction the government, if the government, okay, verb কি? পদক্ষেপ না, টেক। পদক্ষেপ No, নেওয়া স্যার। need to, no, পদক্ষেপ না, Take advantage. পদক্ষেপ না, need to ইংলিশ কি? would take। না, had taken দাও, had taken। আচ্ছা, মিউট করে ফেলো, অনেকেই মনে কথা বলতেছো, মিউট করে ফেলো, শুধু একজন মিউট করে কথা বললে সমস্যা নাই, একজন কথা বললে হবে। যদি সরকার নিত, প্রশ্ন কি নিত? কি নিত? স্টেপ। না, শক্ত ও কার্যকর পদক্ষেপ। স্ট্রং লেখা আছে? এন্ড ইফেক্টিভ না, স্টেপ। ইংলিশ বলার দরকার নেই, ইংলিশ বলার দরকার নেই, একজন শুধু কথা বলো, অনলি ওয়ান। একজন আনমিউট করো, আনলে পরে রেকর্ডিং অনেক বেশি ঝামেলা মনে হয়। একজন, আর বাকিরা মিউট করে কথা বলো। শক্ত কি নিত? উত্তর হলো শক্ত ও কি বলো? কার্যকর পদক্ষেপ। শক্ত ও কার্যকর পদক্ষেপ। এখন যে কথা বলছো তুমি শুধু কথা বলবো, আর বাকিরা বলার দরকার নেই। স্ট্রং এন্ড ইফেক্টিভ অ্যাকশন, স্ট্রং এন্ড ইফেক্টিভ, EFFECTIV, ইফেক্টিভ, MEAS, মেজার অথবা অ্যাকশন, ACTION, অ্যাকশন। হ্যাঁ, নিত। আর কি? ও আর কি আছে ধরো, দুর্নীতির বিরুদ্ধে, এগেইনস্ট দ্য দুর্নীতি, এগেইনস্ট, AGAINS, এগেইনস্ট করাপশন, CORRUPTION, এগেইনস্ট করাপশন। হ্যাঁ, তারপরে নিচ থেকে ইংলিশ কি বলতে পারো তুমি? আমি ধরো আমি নিচ থেকে কি বলা যায়, ধরো আমি উইলিংলি, ইচ্ছা নিজের উইলিংলি, হ্যাঁ উইলিংলি দিলাম, উইলিংলি অথবা অন ইটস ওন, এটা অন ইটস ওন। ধরো অন ইটস ওন এটা মনে না থাকলে আমি উইলিংলি দিলাম, যদি সরকার দিয়ে উইলিংলি। আর যদি উইলিংলিটা তাইলে আমরা এই উইলিংলি যদি ব্যবহার করো, কোন জায়গায় ব্যবহার করলে সুন্দর হইতে বলো তো? স্যার স্যার, হেড এর পরে স্যার। স্যার হ্যাড আর টেকেন এর মাঝে। If the government had willingly taken strong and effective action against corruption, ঠিক আছে? ওকে, ওকে, তারপরে বলছে কি? তাহলে এবার বলো, তাহলে ইংলিশ কি? দিলেন কেন? এই জন্য বলছি ইফ কন্ডিশনালের নিয়ম এখন জানবা, এখন দেখবা। আমি এবার বলো, তাহলে ইংলিশ কি? স্যার দেন হবে। আচ্ছা দাঁড়াও, একটু থামো, ইফের সাথে কি আর কিছু লাগবে? না দাঁড়াও, আমি বলতেছি এটা। কিছুই হবে না স্যার। না, আগে কিছুই হবে না স্যার, দেন না হবে না 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 স্যার। না না না, তাহলে ইংলিশ দেন লিখো, লেখা লাল কালি এই কলম দিয়ে কাইটা এভাবে রাখো। হ্যাঁ, ক্রস দিয়ে রাখো, মানে দেন। তাহলে
তাহলে আমরা এখানে পাশে লেখা রাখো একটু নিচে একটা লাইন গ্যাপ দিয়া হয়েন শব্দের অর্থ কি বলো? হয়েন শব্দের অর্থ হলো যখন ডট ডট তখন, বুঝছো কিনা? দো অর্থ কি? দো অলদো, যদিও, হ্যাঁ তখন, তখন কিন্তু আবার দেন হবে না, মনে রাখো সাবধান, দেন হবে না। আচ্ছা, দো অলদো, ALTHOUGH, অলদো অর্থ কি বলতো? যদিও ডট ডট যদিও তথাপি, তথাপি। এখানে কিন্তু সাবধান, বাট অথবা ইয়ে হবে না, বুঝছো? এটা অটোমেটিক্যালি অর্থ আছে। তারপরে হ্যাঁ, এজ অর্থ কি বলো? যেহেতু, যেহেতু ডট ডট সেহেতু, ডট ডট বলো, সেহেতু, সেহেতু, সেহেতু। এখানে কি আবার তো দিতে পারবা বলো? না স্যার, তো হবে না। তারপর তোমার ইফ, ইফ অর্থ কি? যদি, যদি, না যদি ডট ডট তবে। তাহলে এখানে ওই যে দেন বা অন্য কোনো কিছু হবে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার, ওকে, এরকম আর কি। তো সেহেতু এটা কমা দিলেই আমার সেহেতুর অর্থ হয়ে গেছে। তাহলে 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 পরের বাক্যটা বলো একটু, তাহলে কি? তাহলে এ ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না। এখন আমার একটা প্রশ্ন আছে এখানে, আহ, তাহলে এই ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না, বুঝছো কিনা? এই ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হতো না। তো এই বাক্যের এই ধর সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট কি প্রয়োজন হতো না? এই ধরনের পরামর্শ, এটা হচ্ছে সাবজেক্ট স্যার। তাহলে such type of advice, such TYPES, types of advice, ADVICE, advice। এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও, ইফ কন্ডিশনাল যদি তোমরা পড়ে আসো, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে ইয়া কি হবে? would have স্যার plus পাস্ট been ইন্ডিফিনিট Would have. would have, Would have. উড হবে স্যার। তাহলে WOULD, would not have been, এটা হলো আমার ভার। আশা করি তোমার would not have been needed, needed, would not have been necessary, NECSSARY। ইংলিশটা কি লিখছো একজন? ও আমি কোডটা একটু দেখাই, অনেকে রেকর্ডিং দিতে সমস্যা হয়। or required, হ্যাঁ, if the government had taken strong and effective action against corruption willingly অথবা on its own, অথবা if the government had willingly taken, deliberately taken strong and effective action against corruption, such types of advice would not have been, কি বলো, needed, এই ধরনের প্রয়োজন required, হতো না। হ্যাঁ, ঠিক আছে কিনা? অথবা তুমি এটা নিতে পারো, এটাও যদি শুরুতে নিয়ে নাও, such types of advice would not have been needed if the government, আমরা কি ক্লজ এদিক ওদিক করলে কারোর কোনো আপত্তি আছে? না স্যার, না স্যার। যদি আমি বলে রাখি, এই যদি সাবঅর্ডিনেট, এখানে কমার ব্যবহার করছো কেন? সাবঅর্ডিনেট ক্লজটা আগে নেওয়ার কারণে কমা দিছো। যদি আমরা প্রিন্সিপাল ক্লজটা আগে নিয়ে নিতাম, such types of advice would not have been necessary if, তখন কি আর কমা লাগতো? না, লাগতো না। না স্যার, লাগতো না। Thanks for watching. Please like, comment, share and subscribe our channel.